রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা এবং বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আমি রব্বে কারিমের নিয়ামতের নাশুকরিয়া করবে, আমি রব্বুল আলামিন তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই মাহফিল মজলিস এটা হলো জান্নাতের বাগান। সুতরাং জান্নাতের বাগানে কিন্তু সবাই আসতে পারে না। যারা জান্নাতি মানুষ, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তারাই কিন্তু জান্নাতের মজমাস এসে বসতে পারে। এই জান্নাতের মজমা কিছুক্ষণ পর আর থাকবে না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময়, চার দোকানে আড্ডার সময়, গল্প গুজবের সময় কিন্তু আগামীকালকে থাকবে, এর পরের দিনও থাকবে, কিন্তু ওলামায়ে কেরাম থাকবে না। এই জান্নাতি মজমা মিলবে না। অতএব আমার বন্ধুরা যারা বাহিরে আছেন, সকলে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মাহারিম তাকুন আবুদান নাস। তোমরা হারাম থেকে বেঁচে থাকো। বান্দা যখন হারাম থেকে বেঁচে থাকবে, তখন তবে বান্দা ইবাদতকারী হিসেবে গণ্য হবে। হারাম কি জিনিস? এই হাদিসের ব্যাখ্যা আসছে, আয়াত্তাকু মিনাশ শিরকি ওয়া কাতলুন নাফসি ওয়াস সারকাতি ওয়াজ জিনাই ওয়ান নামিমাতি ওয়াল কিযবি ওয়াল খিয়ানাতি ওয়া কাওলুজ জুরি ওয়া আকলির রিবা ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতউর রাহমি ওয়া শুরবুল খামরি ওয়াস সিহরি ওয়া গায়রিহিমা। হারাম জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। রাসূল বলছেন হারাম জিনিস থেকে বেঁচে থাকতে। তো হারাম জিনিস থেকে বান্দা কখন বেঁচে থাকতে পারবে? যখন বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় এসে যাবে। যতদিন পর্যন্ত বান্দার দিলের ভিতর আল্লাহ তাআলার ভয় আসবে না, বান্দা তাকওয়া অর্জন করবে না, ততদিন পর্যন্ত বান্দা হারাম কাজ থেকে ফিরে থাকতে পারবে। যে বান্দার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ওই বান্দা চুরি করতে পারবে না। যে বান্দার মধ্যে মালিকের ভয় আছে, ওই বান্দা ডাকাতি করতে পারে না। যে বান্দার দিলের মধ্যে মাওলা পাকের ভয় আছে, ওই বান্দা দুর্নীতি করতে পারে না। যে বান্দার মধ্যে মাওলা পাকের ভয় আছে, ওই বান্দা চাঁদাবাজি করতে পারবে না। যে বান্দার মধ্যে মাওলা পাকের ভয় আছে, ওই বান্দা টিন্ডারবাজি করতে পারবে না। যে বান্দার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দা বোনের হক নষ্ট করতে পারবে না। যে বান্দার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দা চাঁদাবাজি করতে পারবে না। ওই বান্দা অন্যের জমি দখল করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। যদি বান্দার মধ্যে মাওলা পাকের ভয় চলে আসে, যে বান্দার মধ্যে মাওলার ভয় নাই, সে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছু করতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমল আমরা শুনেছি, বাঘ এবং বকরিতে এক ঘাটে পানি পান করছে। তখন ইনসাফ ছিল, মানুষ রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নাই, রাস্তা মেরামতের টাকা চুরি করে নাই। তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, তখন মানুষ ছিনতাই করে না। দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, চুরি করে নাই। কারণ কি? দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। যখন বান্দার দিলের মধ্যে মাওলা পাকের ভয় এসে যাবে, তখন বান্দা সকল প্রকার গুনাহ থেকে ফিরে থাকতে পারবে। ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে। হারাম কি? শিরকি। এক নম্বর হারাম হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়া লা শাইআম মিসলাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লা লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লা লা শিবহা লাহু ওয়া লা তাশবীহা লা আই লাইসা কামিসলিহি শাই। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সবকিছু করে নেওয়ালা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, যাদের সন্তান হয় না, তখন তারা গভীর রজনীতে মালিকের কাছে তাহাজ্জুদ করে সন্তান চায় না,
তারা বাবার দরবারে যায়, মাজারে যায়, সেখানে কপাল ছোঁয়ায়, সেখানের ময়লা আবর্জনার পানি পান করে, আল্লাহ পাকে সে শিরক করে। দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহর সাথে কাউকে করা যাবে না, শিরক করা যাবে না। এক নম্বর শিরকের গুনাহ থেকে বাঁচতে হবে। ওয়া কাতলুন নাফস, 2 নম্বর কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। কোন মুসলমানের রক্ত 3 কারণ ছাড়া হালাল নয়। কয়টা কারণ? 3টা কারণ। 3টে কারণ। মুসলমান হওয়ার পরে 1 নম্বর, সে যদি মুরতাদ হয়ে যায় তবে তার রক্ত হালাল। যদি কেউ বিবাহিত হওয়ার পরেও ওই বিবাহিত পুরুষ অপর কোনো নারীর সাথে জেনা করে, অথবা কোনো বিবাহিত মহিলা অপর কোনো পুরুষের সাথে জেনা করে, তবে তার রক্ত হালাল। আর এক হলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, এই হত্যার পরিবর্তে তাকে হত্যা করা কি আছে? জায়েজ আছে। যদি কোনো মানুষ বিনা কারণে অপর কোনো মুসলমানকে হত্যা করে এবং তার খুনকে বৈধ মনে করে, কোনো কারণ নাই, 3 কারণে একটা কারণ নাই, হাদিসে আছে সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে বিনা কারণে হত্যা করা রাখাও কুফরি কাজ। যদি কোনো মুসলমান অপর মুসলমানকে হত্যা করাকে বৈধ মনে করে, সে কাফের হয়ে যাবে। কোন মুসলমানের রক্ত হালাল না, যদি কেউ মুসলমানের রক্তকে হালাল মনে করে, তারা কাফের হয়ে যাবে। ডাকাত, এই জন্য কোন মুসলমানের রক্ত কিনা হালাল না। ইসলামের ইতিহাসে সবচেয়ে বর্বরচিত একটা ইতিহাস রচিত হয়ে গেছে গত 3 দিন আগে টঙ্গীর ময়দানে। রাতের অন্ধকারে জঙ্গি সন্ত্রাসী বাহিনী, মাদ্রাসার তোলাবায়ে আযম, মুবাল্লিগে দ্বীন, তাবলীগের ভাইরা ঘুমন্ত ছিল, তাদের উপরে ডাকাতরা তো হামলা করার আগে ঘোষণা করে সব কিছু দিয়ে দেন, না হয় কিন্তু আপনাদেরকে মেরে ফেলবো। এরা ডাকাতের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে, যারা আবার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করেছে, যারা রাত 2:40 ওলামায়ে কেরামের উপরে হামলা করেছে, 4 জন ভাইকে জবাই করেছে, হত্যা করেছে। এরা তাবলীগীরা, এদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করা হবে। বাংলাদেশের কোন মসজিদে এদেরকে আর দাওয়াতের তাবলীগের নামে কোনো কাজ করতে দেওয়া হবে না। খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, এদের ঈমান আছে কিনা এটাও সন্দেহ। রাসূল বলেন লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইউরিয়া মুসলিমান, কোন মুসলমানের জায়েজ নাই অপর মুসলমান, ঘুমন্ত মুসলমানকে ভয় দেখানো। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। সুতরাং যারা মুসলমানের হত্যাকারীকে বৈধ মনে করে, যারা ওলামায়ে কেরামের খুনকে বৈধ মনে করে, তারা অন্য যা কিছু হোক না কেন, তারা মুসলমানদের কেউ না। সুতরাং এটা কোনো দাওয়াত তাবলীগের কাজ না। সুতরাং এদেরকে আর ভবিষ্যতে আমরা আমাদের কোন স্থানে মনে মসজিদে আর জায়গা দেব না। তো আমরা সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকবো। 1 নম্বর শিরক থেকে, 2 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, 3 নম্বর চুরি করা যাবে না, 4 নম্বরে জিনা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, খেয়ানত করা যাবে না, মিথ্যে সাক্ষ্য দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মাতা পিতার অবদ্ধ হওয়া যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মদ পান করা যাবে না, এমনিভাবে জাদু টনা করা যাবে না, নিজে জাদু করাও যাবে না, কোনো গুণকের কাছে, কোনো জাদুকরের কাছে যাওয়াও যাবে না। এগুলো হলো শিরকের সবচেয়ে বড় হারাম, এগুলো কবিরা গুনাহ, হারাম কাজ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো বেঁচে থাকার উপায় কি? একটা আগেই বলছি যে বান্দার দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় আসে, সে যদি আল্লাহকে ভয় করে, তখন সে আর চুরি করবে না, ডাকাতি করবে না, চাঁদাবাজি করবে না, লুণ্ঠন করবে না, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করবে না, গুণ খুন, অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার এগুলো কিছুই করবে না, যদি তার দিলের মধ্যে আল্লাহকে ভয় থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের ব্যয় করার পরে যে সম্পদ থাকতো মাসিক ভাতা থেকে, ওটাও বাইতুল মালে জমা দিয়ে দিত। এই জন্য আমরা আল্লাহকে ভয় করব, এবং যারা আল্লাহ ভীতু, ভবিষ্যতে আমরা যদি এদের দিকে তাকাই,
কোরআন সুন্নাহ যদি ক্ষমতায় আসে তখন আর দেশে কোনো প্রকার অশান্তি থাকবে না। এই ধরনের চাঁদাবাজি, জুলুমবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের দিকে আমরা ইনশাল্লাহ বিশেষ নজর রাখবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে যে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের মাহফিলের দাওয়াতি মেহমান, বাগবাড়ি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা আবুল বাশার হাফিজাহুল্লাহ, হযরতকে তার জবান থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ